মায়ের হাতের জিনিস যেরকম ফ্রেশ, আমারটা একদম 100% গ্যারান্টি। মায়ের হাতের জিনিস যেরকম ফ্রেশ, আমারটা একদম 100% গ্যারান্টি। আমার যতটুকু হাইজিনিক মুক্ত করে, আমার যতটুকু পিওর করা যায়, আমি এখানে কোনো ভেজাল না। আমি কিনে জাস্ট প্রোডাক্টগুলো আনি, আমি নিজের হাতে তৈরি করি সব কিছু। আপনার কাছে কি কি আইটেম পাওয়া যায়? আমার এখানে ডাবের পুডিং, সব ধরনের পিঠাটা অবশ্যই এখানে আনি না রাস্তার মধ্যে। সব ধরনের পিঠা, বিয়ের ডালা সাজানো থেকে সব কিছু আমার কাছে পাবেন। আর সব ধরনের কেক কাস্টমাইজ করে দিতে পারবো। আর এখানে শুধু সিম্পল কয়টা আনছি, 80 টাকা স্লাইস, বাকিগুলো 50। সবগুলো সেম প্রাইস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চকলেট তো কম সবগুলো কি রাখবেন। না না হোমমেড? না, হোমমেড, হ্যাঁ একদম পিওর। টেস্ট করতে পারেন। টেস্ট করে কেমন স্যাম্পল টেস্ট করব কিভাবে? এটা পেমেন্ট করতেই হবে। ভালো না হলে পেমেন্ট করবেন, এটা আমার আমার তো হচ্ছে গ্যারান্টি। কোন পিস বড় ঠিক আছে না? এইটা এইটা ঘুরে চলে আসলো। দেখাও, চিকেন দেখাও, মজা হয়েছে? হ্যাঁ, ভালো। হোমমেডটা খাওয়ার জন্য, সো এই জন্য আমি আসলে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য হোমমেডটাই ট্রাই করলাম। ভালো ছিল, মানে মাছ দেন বেটার। বেচা কিনে আলহামদুলিল্লাহ ভালো। আমি শুক্রবার আর শনিবার 2 দিন আসি। মেয়েরা হয়ে মানে কিছু করতে পারি না, আমার অল্প বেশি বিয়ে হয়ে যায়, পড়াশোনা বেশি করতে পারি না। কিছু করার ইচ্ছা ছিল, কারণ আমার ছেলের উদ্যোগে আমি আসা। আর আমি যে টাকা আর্ন করি এখান থেকে, আমার সংসারের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। আমি কিছু গরিব মানুষকে, মসজিদে এতিমখানায় কিছু টাকা দেই, আর আমার টিচারের ওয়াইফকে মাসে 2000 টাকা দেই। আমার খালা, আমার ফুপু, ওনাদেরকে কিছু দেয়, ওনাদের ছেলে মেয়ে নাই। আর বাকি কিছু থাকলে আমার কিছু শখ পূরণ করি, এটাই। ভাই আমি এর আগে কখনো ডাবের পুডিংটা কখনো খাই নাই, তো আমি ফার্স্ট টাইম ডাবের পুডিংটা খাচ্ছিলাম। তো এর টেস্টটা একটু ভিন্ন টাইপের। আমি এখানে আসা মূলত 2 মাস ধরে, আর এই কেকের পিছনে আছি 5 বছর ধরে। আমার অনলাইনে আছে মোনালিসা কেক শপ। আমি আপাতত অ্যাক্টিভ না, এই জন্য মানে ইয়াটা কম পাচ্ছি। আপনার মতো যারা নারী আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি যে এখানে আসছি, আমার এই সময়টা আমি শুধু বাসায় বের করতাম মোবাইল দেখে। এগুলো না করে 2টা টাকা আনো হলো, আমার মনটা ভালো থাকলো, আমি কিছু করতে পারলাম। এটা না আপনার ভবিষ্যৎ প্ল্যান পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের মাধ্যমে যদি আমি পৌঁছাতে পারি, আমি অনেক দূর আগাতে চাই। এটা নিয়ে আমি একটা শপ দিব, পেস্ট্রি শপ থাকবে আমার নিজস্ব। যে টাকা পাবো আমি গরিবদের মাঝে বিলিয়ে দিব আর কি। লোকেশন বিজয় সরণি, নবে থিয়েটার, সাময়িক জাদুঘরের পাশে দাঁড়াই আমি।